ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এবং প্রস্থ 2 মিটার কমলে ক্ষেত্রফল 26 বর্গমিটার হ্রাস পায়। যদি দৈর্ঘ্য 1 মিটার কমানো হয় এবং প্রস্থ 2 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 33 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আয়তকার পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, তাহলে আমরা ধরে নিই যে পার্কের দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার। ওকে, তো তাহলে পার্কের ক্ষেত্রফল কত হবে? পার্কের ক্ষেত্রফল হবে xy বর্গমিটার, মিটার স্কোয়ার। ফাইন। আচ্ছা, এবারে যদি দৈর্ঘ্য 2 মিটার বাড়ে তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এখন 2 মিটার বাড়লে দৈর্ঘ্য হবে x প্লাস 2 মিটার। ঠিক আছে। আর প্রস্থ যদি 2 মিটার কমে তাহলে প্রস্থ হচ্ছে y মাইনাস 2 মিটার। ঠিক আছে, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 2 y মাইনাস 2। ওকে, তো প্রত্যেক ক্ষেত্রফল হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 26 বর্গমিটার কমবে। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 2 ইন্টু y মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত না xy মাইনাস 26। ওকে, আচ্ছা, তো তাহলে এটা আমরা সলভ করতে পারি। xy মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু xy মাইনাস 26। xy বোথ সাইডে ক্যান্সেল করে দিতে পারো। ওকে, তাহলে দেখো আসছে কত, মাইনাস 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 26 প্লাস 4। সো মাইনাস 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 22। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 11। ওকে, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, আবার বলছে দৈর্ঘ্য যদি 1 মিটার কমানো হয়। ঠিক আছে, দৈর্ঘ্য যদি চলো একবার দেখে নিই। তাও দৈর্ঘ্য যদি কত কমানো হয়? 1 মিটার কমানো হয়, প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়। ঠিক আছে, দৈর্ঘ্য 1 মিটার কমবে আর প্রস্থ 2 মিটার বাড়বে। তো দৈর্ঘ্য যদি 1 মিটার কমে যায় তাহলে হবে x মাইনাস 1 মিটার। আর প্রস্থ যদি 2 মিটার বাড়ে তাহলে প্রস্থ কত হবে? y প্লাস 2 মিটার। ওকে, তাহলে যদি বাড়ে তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে x মাইনাস 1 ইন্টু y প্লাস 2। এবং এটা কি হবে? পুরনো ক্ষেত্রফলের থেকে 33 মিটার বেশি। চলো 33 বর্গমিটার বেশি। চলো একবার দেখে দিই। হ্যাঁ, পুরনো যে ক্ষেত্রফল আছে তার থেকে 33 বর্গমিটার বেশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ কীরকম আসবে? x minus 1 into y plus 2 that is equal to xy minus 33. Okay, xy minus 33 প্লাস হবে, কারণ 33 বর্গমিটার বলছে, বৃদ্ধি পায় বলছে, তাহলে প্লাস 33 হবে। ওকে, xy প্লাস 33। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করি। xy প্লাস 2x মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু xy প্লাস 33। xy ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে আমাদের এটা 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 33 প্লাস 2। সো 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 35। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা, চলো 1 নম্বর ইকুয়েশন কি পেয়েছি আমরা? 1 নম্বর ইকুয়েশন পেয়েছি মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 11। তাহলে দেখো এখানে আমাদের কোনো কিছু গুণ করার দরকার নেই, একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে আমাদের ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে। আমি এখানেই করছি ক্যালকুলেশনটা ডান দিকে। ওকে, নাহলে বারবার আমাকে ওঠানামা করতে হবে। আচ্ছা, তো তাহলে 1 নম্বর আর 2 নম্বর কোয়েশ্চনটি সলভ করি। দেখো, তাহলে এটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 11। তার ঠিক নিচে নিচে লিখছি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 35। ওকে, কোনো সাইন চেঞ্জ করার দরকার নেই, আমরা এখানে দুটো ইকুয়েশন যোগ করছি, মানে 1 প্লাস 2 করছি। তো তাহলে আসছে, দেখো ওটা এক্স আসছে মাইনাস এক্স আর এটা প্লাস 2x, তাহলে আসছে এক্স আর এখানে ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে আসছে কত? দেখো 35 থেকে যদি আমি 11 বাদ দিই তাহলে আসবে 4 2 24 আসছে।
ঠিক আছে, এক্স আসছে তাহলে 24, তাহলে এক্স যদি 24 হয়, এক্স আমরা ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। ঠিক আছে, এবারে যে কোনো একটা ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেওয়া সোজা। তো 1 নম্বর ইকুয়েশনে এক্স ইজ ইকুয়াল টু 24 বসিয়ে দাও, তাহলে দেখো ওয়াই কত আসে, তাহলে -24 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -11, therefore y is equal to 24 minus 11, that is equal to 13. ওকে, তাহলে প্রস্থ আমরা পাচ্ছি 13 মিটার। এখানে কিন্তু অঙ্কটা শেষ নয়, আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। প্রস্থ আমরা পাচ্ছি কত, 13 মিটার। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বে এবং উত্তরটা সম্পূর্ণভাবে করবে। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ হচ্ছে 13, এই দুটোকে যদি তোমরা গুণ করো তাহলে আসবে 24 ইন্টু 13, 24 3 72 আর 24 আগে 24, তাহলে আসছে এখানে 2 1 আর 3, 312। ঠিক আছে, 312 বর্গ মিটার। ওকে, 312 বর্গ মিটার, এটা হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।